ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা নানা বেশে জগন্নাথ দর্শনের ফল এই নিয়ে আমরা স্মরণ মনন করি। এবং এই প্রসঙ্গে আপনাদের একটি আবেদন শুরুতেই করে রাখি যে একটি আর্থিকভাবে ততটা সচ্ছল নয় বাড়ির মেয়ে বিএড পড়তে চায়, তো বিএড পড়ার জন্য তার যে পারিশ্রমিক মানে কলেজে ভর্তি হওয়ার যে ফিস বা অন্যান্য প্রয়োজনীয় অর্থ সেটি জোগাড় করতে সে সক্ষম হয়নি। আমাকে এক মহারাজ অনুরোধ করেছেন, বলা যায় আদেশই দিয়েছেন। তো আমি আপনাদের সকলের কাছে সেই আবেদন করছি যে মেয়েটির এই বিএডে ভর্তির জন্য একটু দায়িত্ব নিয়ে যদি আপনারা আমার পাশে দাঁড়ান, তাহলে একটি আর্থিকভাবে অসচ্ছল পিছিয়ে পড়া মেয়ে হয়তো বিএড পড়ে তার জীবন পথের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। আমরা মহাপ্রভু জগন্নাথ দেবকে প্রণাম জানাই। তিনি জগদীশ্বর, তিনি জগতের নাথ বা স্বামী। তাঁর প্রকাশ বহু হলেও প্রত্যয়ে তিনি এক। এবং মহাপ্রভু জগন্নাথ শুধু দারুপ ব্রহ্মমূর্তি নন, তিনি ভক্তের হৃদয় আধ্যাত্মিক আর দার্শনিক ভাবের গভীর থেকে উঠে আসা অমৃতময় গূঢ়তম বোধ। কবির চোখে তোমায় কবি বর্ণিবে কি, নহ হে তুমি বর্ণনীয়, বিরাট তুমি, বিপুল তুমি, অগাধ তুমি, পরাণ প্রিয়। সত্যেন্দ্রনাথ দত্তের অসাধারণ অনুভব যে তাকে যুক্তি দিয়ে কখনো পাওয়া যায় না, ব্যক্ত করা যায় না তার রূপ, মাহাত্ম্য, পরিচয়। এবং তিনি আমাদের একান্ত আপন, আমাদের প্রাণের ঠাকুর, অগতির গতি। সেই জন্য শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু হলেন কালের কাল, মঙ্গলেরও মঙ্গলকারী, ঈশ্বরেরও ঈশ্বর, আত্মার আত্মাস্বরূপ পরমাত্মা। পরম ভাগবত ব্রহ্মর্ষি পুরুষ দিবাকর দাস পঞ্চাক্ষরের শ্রী শ্রী জগন্নাথ শব্দের অর্থ ব্যাখ্যায় বলছেন, শ্রী জগন্নাথ, এই যে আমরা বলি শ্রী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী, ভক্তি, শ্রদ্ধা, প্রীতি, শোভাপ্রদায়িনী শক্তির প্রতীক হচ্ছে শ্রী। জয়ের অর্থ হচ্ছে সৃষ্টি বা উৎপত্তি স্থল, অর্থাৎ সর্বদেব দেবী সহ চতুর্বেদ, মন্ত্র, যোগ আর সব জ্ঞানের উৎপত্তি স্থল হচ্ছেন তিনি। তিনি জ্যোতিরও জ্যোতিস্বরূপ। এর অর্থ হচ্ছে জ্ঞান স্বরূপ, গজ উদ্ধার রূপ, সমস্ত রকম দুঃখ নিবারক, তিনি পতিত পাবন। শ্রী নাথ অর্থাৎ দন্তের নয় নয় আঁকা, নিত্য আর নির্মল, নিরাকার, নির্বিকল্প, নিরালম্ব। আর হচ্ছে প্রাণীর হিতকারী, অনাথ বন্ধু। চতুর্বর্গ অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষের উৎপত্তি স্থল, সর্বভূতাত্মারূপে বিরাজিত, সুদর্শন আর স্থির বুদ্ধি সম্পন্ন। সেজন্য এই জগন্নাথ বলা হচ্ছে জকারশ্চ জগন্নাথ, গকার বল দেবক, ভদ্রান্ন কারেণ ভাবেন, থ্বা কারশ্চ সুদর্শন। অর্থাৎ বর্গীর জকারে জগন্নাথ, গকারে বলভদ্র, দন্তের নয় নয়কারে সুভদ্রা আর থকারে হচ্ছে সুদর্শন। এই চারটি মূর্তি একসঙ্গে জগন্নাথময় এবং জগন্নাথের চতুধা প্রকাশ। জগন্নাথের স্বরূপ রহস্যময়, তার সব কিছুই মহিমাময় আর রাজসিক বলা যেতে পারে। শবরদের আদিবাসী দেবতা জগবৈ রূপেই তিনি পূজিত। তিনি জৈনদের আরাধ্য ঋষভ দেব, বৌদ্ধদের আদি বুদ্ধ। এরা অবৈদিক আচার বা ক্রিয়া সম্পন্ন হয়েও রত্ন ব্যতীতে জগন্নাথের উদ্দেশ্যে ভক্তি আর পুজো নিবেদন করেন। আর অন্যদিকে হিন্দুদের সব সম্প্রদায়ের আরাধ্য বা পূজনীয় দেবতাও হচ্ছে জগন্নাথ। জগন্নাথ মহাপ্রভুর মধ্যেই যেন একাধিক ধর্ম, একাধিক হিন্দু সম্প্রদায়ের মহামিলন লক্ষ্য করা যায়। রত্নবেদিত অবস্থানের সময় জগন্নাথ মহাপ্রভু ভগবান বিষ্ণু, নারায়ণ, শ্রীকৃষ্ণ রূপে পূজিত হন।
স্নানযাত্রার সময় জগন্নাথ স্নান বেদিতে অবস্থান করেন। এই সময় ভক্তের ইচ্ছা পূরণের জন্য তিনি গণপতি রূপে পুজো গ্রহণ করেন। তিনি আবার নবকলের বরের সময় শিব বা রুদ্র রূপে, আর শয়ন একাদশীতে শক্তি বা দুর্গা রূপে, আর রথের উপরে আদিত্য বা সূর্য রূপে পুজো গ্রহণ করেন। নরসিংহ রূপেও তিনি পুজো গ্রহণ করেন। জৈন, বৌদ্ধ, বৈষ্ণব, শাক্ত, শৈব, গাণপত্য, সূর্য উপাসকরাও তাঁর আরাধনা করেন। তিনিই একমাত্র দেবতা যার মধ্যে যত মত তত পথের মধুর মহামিলন সংগঠিত হয়। সেই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয় পুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। অর্থাৎ জগন্নাথ মহাপ্রভু চিন্তাগ্রাহ্য, আবার তিনি চিন্তার অতীত। তিনি অসীম, তবুও তিনি মাঝে মাঝে সীমার ব্যঞ্জনায় ধরা দেন। শ্রী জগন্নাথ মহাপ্রভু বা শ্রী জগন্নাথ প্রভু যেন উপনিষদে ব্যক্ত নিরাকার পরব্রহ্মের প্রকাশিত রূপ। জগন্নাথ একাধারে পুরুষ আবার প্রকৃতি, তিনি ব্রহ্ম, আর তিনি শক্তি, শাক্ত আর শৈবদের দ্বারাও পূজিত, আবার বৈষ্ণবদের দ্বারাও আরাধিত। শাস্ত্রে বলছে যা কিছু বর্তমান বা অতীত বা ভবিষ্যৎ তা সবই হচ্ছে পুরুষ। তার হাত না থাকলেও তিনি সব কিছু গ্রহণ করে রয়েছেন। তিনি দূরগামী হলেও তার কোনো পা নেই, চোখ না থাকলেও তিনি সব কিছু দেখতে পান, সব কিছু শুনতে পান, তিনি সব কিছু জানেন, তবু তাঁকে কেউ জানতে পারে না। অপানিপাদ পুরুষই হচ্ছেন শ্রীক্ষেত্রের রত্নবেদিতে অধিষ্ঠিত মূর্তিরূপ জগন্নাথ। ভক্তের হৃদয়ে তার চোখ দুটি হলো চন্দ্র আর সূর্য, তাই তার দুটি চোখই গোলাকার, স্বামীজির কথায় চাকার মতো। তিনি নিদ্রাহীন, ঘুমন না, সদা সর্বদা জগৎ সংসারের সব কিছু দেখছেন। সমান্তরালভাবে অনন্ত প্রসারিত তার দুই বাহু। জগৎ সংসারের যা কিছু অতীতে ছিল, বর্তমানে আছে বা ভবিষ্যতে থাকবে, তা সবই তার স্নেহময় আলিঙ্গনে আবদ্ধ। তার পা না থাকায় তিনি স্থাণু, অচলোহং সনাতন। এবং এই রত্নবেদিতে চারটি মূর্তি নানানভাবে পুরাণে বর্ণিত হয়েছে। এই চারটি মূর্তি হচ্ছেন বলভদ্র, সুভদ্রা, জগন্নাথ আর সুদর্শন। এরা যথাক্রমে বিরাট, সূত্রাত্মা, অন্তর্যামী ও শুদ্ধতার প্রতীক। এবং পুনশ্চ সংহিতা অনুসারে বলরাম বিশ্ব, সুভদ্রা তৈজস, জগন্নাথ প্রাজ্ঞ আর সুদর্শন তুরীয়ের প্রতীক। মূর্তির রহস্যে শাস্ত্রকারদের নানান ব্যাখ্যা পাওয়া যায়। কেউ কেউ মনে করেন শ্রী জগন্নাথ অব্যক্ত পুরুষ, তার ব্যক্ত অবস্থার প্রকাশিত শক্তি হচ্ছেন সুভদ্রা। স্থূল জগতের অধীশ্বর বলরাম, আর সূক্ষ্ম জগতের অধীশ্বর হচ্ছেন শ্রী শ্রী জগন্নাথ। এবং এই দুয়ের সংযোগকারী, অর্থাৎ স্থূল আর সূক্ষ্মের মধ্যে যে সংযোগকারী, তিনি হচ্ছেন সুভদ্রা। সেই জন্য সুভদ্রার গায়ের রং হলুদ, যা লক্ষ্মীর স্বরূপ। প্রকৃতি বা শক্তি হচ্ছে ঐশ্বর্যের প্রতীক। শুদ্ধ অনির্ণেয় আত্মা পুরুষ শুভ্রবর্ণ হলেন বলরাম, আর শ্রী জগন্নাথের বর্ণ হচ্ছে কৃষ্ণ। তাই এই রঙে প্রকাশ পায় গোটা মহাবিশ্বের লৌকিক রূপ। এবং এই জগন্নাথ দেবের বিবিধ যাত্রা রয়েছে। দ্বাদশ মাসে 12টি যাত্রা। রত্নবেদী ছেড়ে ঠাকুর জগন্নাথ জন অরণ্যে মিশে যান, গণদেবতা হয়ে যান এই রথযাত্রার সময়। কিন্তু তার আগে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ হয় চন্দন যাত্রা উৎসব। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় হয় স্নান যাত্রা। আষাঢ় মাসে হয় রথযাত্রা, হেরা পঞ্চমী আর গুন্ডিচা উৎসব। শ্রাবণ মাসে হয় ঝুলন যাত্রা। ভাদ্র মাসে হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আর কালীয় দমন উৎসব। আশ্বিন মাসে হয় বিজয় উৎসব। কার্তিক মাসে হয় রাস উৎসব। অঘ্রাণ মাসে হয় কৃষ্ণাষ্টমী তিথিতে প্রথমাষ্টমী উৎসব এবং শুক্ল ষষ্ঠী তিথিতে উরণ ষষ্ঠী উৎসব, শীতবস্ত্র প্রদান উৎসব। পৌষ পূর্ণিমায় বিগ্রহদের অভিষেক উৎসব। মাঘে শ্রী জগন্নাথের শ্রী অঙ্গ থেকে শ্রী বস্ত্র উন্মোচন উৎসব। ফাল্গুন মাসে দোলযাত্রা উৎসব আর চৈত্র মাসে দমন কার্পণ উৎসব। এই এতগুলি যাত্রার মধ্যে দুটি শ্রেষ্ঠ যাত্রা হচ্ছে স্নান যাত্রা আর রথযাত্রা। এই দুটি যাত্রাতেই পুরুষোত্তম জগন্নাথ বলভদ্র বা বলরাম, সুভদ্রা, সুদর্শন রত্নবেদী ছেড়ে বাইরে যান। ভক্তদের দর্শন দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করেন। আর অন্য যাত্রাগুলিতে মূল দেবতার প্রতিনিধি হয়ে যান।
মদনমোহন, ভূদেবী, গোবিন্দ নৃসিংহদেব প্রমুখ। এবং পুরুষোত্তম জগন্নাথের পুজো, যাত্রা আর উৎসবের মধ্যে বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, সংস্কৃতির একটা মিলন দেখতে পাওয়া যায়। যেমন শবরদের তিনি চাকা ভোলা, বৈষ্ণবদের ভগবান কৃষ্ণ, শৈবদের তিনি শিব, গানপত্যদের বিনায়ক, সূর্য উপাসকদের দিবাকর, আর শাক্ত মতাবলম্বীদের কাছে মহাপ্রভু জগন্নাথ স্বয়ং দক্ষিণা কালীস্বরূপা। এবং ভক্তরা মনে করেন গমনের সময় তিনি শিব, স্নানবেদিতে তিনি পার্বতী প্রিয়পুত্র গণেশ, রথারূত জগন্নাথ হচ্ছে সূর্য, রত্নবেদিতে অবস্থানের সময় দক্ষিণাকালী, আর শয়নের সময় তিনিই আবার ভগবান শ্রীবিষ্ণু। এবং সেই স্নানযাত্রার কথা আমরা জানি যে স্নানযাত্রার দিন, পুণ্য দিনে পৃথিবীর মানুষ তাকে দর্শন করেন এবং বলা হয় যে এই দিন তাকে দর্শন করলে তাদের পাপ মুক্তি হবে এবং তাদের আর পুনর্জন্ম হবে না। এবং এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই ধরাধামে তিনি যেন অবতীর্ণ হচ্ছেন, তাই জন্য স্নানযাত্রাটি হচ্ছে তার পূর্ণ জন্মতিথি, বারবার বলা হয়। নিজেই এই স্নানের বিধি তিনি ব্যক্ত করেছেন। এবং শ্রী বিগ্রহদের পহণ্ডি হয়, যাত্রা হয়, রত্নবেদী থেকে তারা ধীরে ধীরে মহাস্নানের জন্য ঈশান কোণের স্নানবেদিতে আসেন। সে ঘটনা আমরা জানি। 108 ঘড়া জলে জগন্নাথ দেবকে মহাস্নান করানো হয় এবং তারপর অসুস্থ দেবতা চতুষ্টয়কে মন্দিরে অনবসর গৃহে অনবসর পিঁড়ির ওপর সযত্ন রাখা হয়। 15 দিন ধরে সেবা শুশ্রূষা করা হয়, তাদের পাঁচন দেওয়া হয়, বলা হয় যেন তার জ্বর হয়েছে। এবং নানান পদের ভোগ জগন্নাথ প্রভুকে স্নানযাত্রা দিন নিবেদন করা হয়। সুবাস, পখাল, পিতা, খুদ পিতা, কর্মাবাই খিচুড়ি, ত্রিপুরি, কথারু সন্তরা, ফড়িসুক্ত, শাক, নেউটিয়া শাক, সরপুলি, বল্লভ, পাগ আড়িসা, হংস কেলি, হিংস ঝিলি, মধুরুচি, সরপাপড়ি, খোয়ামন্ডা মিছরি, পহিকড়ি, এই নানান রকম। এবং স্নান উৎসবের শেষে জগন্নাথ হস্তিবেশ বা হাতিবেশ ধারণ করেন। বিনায়ক রূপে তিনি ভক্তদের দর্শন দেন। বলা হয় স্নানবেদিতে জগন্নাথ দর্শনের মহাপুণ্য হয়। স্নানবেদিতে এই মহাস্নান দর্শন করলে সব তীর্থ দর্শনের, সর্বপ্রকার যজ্ঞ অনুষ্ঠান এবং সর্বধরনের দানের শুভফল পাওয়া যায়। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ব্রহ্মার সঙ্গে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করালে জগন্নাথের প্রসন্নতা লাভ হয়। যে ব্যক্তি স্নানরত জগন্নাথকে দর্শন করেন তিনি আর পুনরায় দেহপ্রাপ্ত হন না। স্নানবেদি থেকে দক্ষিণ দিকে জগন্নাথ যখন যান, সেই সময় যে ভক্ত ভক্তি ভরে জগন্নাথকে প্রণাম করেন, জগন্নাথ তার মনের ইচ্ছা পূরণ করেন। এবং জ্যৈষ্ঠ মাসে স্নান পূর্ণিমায় যিনি জগন্নাথকে স্নান করান বা জগন্নাথের স্নান দর্শন করেন, তারা সকলেই মুক্তি লাভ করেন। গজানন বেশে জগন্নাথ গণেশের মতোই ঋদ্ধি, বুদ্ধি, সিদ্ধির সাথে সমস্ত বিঘ্ন নাশ করেন, ঐশ্বর্য প্রদান করেন এবং চতুর্বর্গ ফল দান করেন। আর রথযাত্রার কথা তো আমরা জানি, সেটি তো এই বছরই এই শুক্রবার সেই রথযাত্রা, এবং সেই রথযাত্রা দর্শনেরও ফলাফল রয়েছে। এই জগন্নাথের মহাপ্রভুর সাথে আরেকটি জিনিস যেটি রয়েছে সেটি হচ্ছে তার পোশাকের রং। সপ্তাহের 7 দিন জগন্নাথ মহাপ্রভুকে 7টি রঙের পোশাক পরানো হয়। প্রতিদিন গ্রহ, নক্ষত্র, তিথির বিচারে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার কাপড়ের রং, অলঙ্কার এবং ফলের সাজ পরানো হয়। কীরকম? রবিবার অধিপতি গ্রহ রবি, সেজন্য লাল জবা ফুলের রং বা লাল রঙের বস্ত্র পরানো হয়। সোমবার অধিপতি চন্দ্র, সাদা রঙের, মাঝে মাঝে কালো কালো গুটি থাকে। মঙ্গলবার মঙ্গল যেহেতু ঘোর রক্তবর্ণ। বুধবার অধিপতি গ্রহ বুধ, সবুজ বা নীল রং। বৃহস্পতিবার অধিপতি গ্রহ বৃহস্পতি, চাঁপা ফুলের রং। শুক্রবার অধিপতি গ্রহ শুক্র, তাই সাদা। আর শনিবার অধিপতি গ্রহ শনি, তাই কালো রঙের কাপড় পরানো হয়। এবং বিভিন্ন মাসে জগন্নাথ দেব বিভিন্ন বেশ ধারণ করেন। বৈশাখ মাসে তার বেশ চন্দন লাগি বেশ। গরমকালে অক্ষয় তৃতীয়া থেকে 42 দিন এই শ্রীমন্দিরে 3 বিগ্রহকে দুপুর আর রাতে চন্দন মাখানো হয়। এদের বলে চন্দন লাগি বেশ। বিশেষ গামছা ওই সময় তারা পরিধান করেন। জ্যৈষ্ঠ মাসে গজানন বেশ, সেই সময় সেই স্নানের পর তাকে গজানন বেশ পড়ানো হয়। আষাঢ় মাসে সুনা বেশ, ভক্তদের কাছে রাজরাজেশ্বর রূপে তিনি দর্শন দেন আষাঢ় মাসের শুক্লা বা একাদশী তিথিতে। সোনার অলঙ্কারে তাকে সাজানো হয় এবং রাজরাজেশ্বর শ্রী জগন্নাথের দশেরায় মর্যাদা
পুরুষোত্তম রামচন্দ্র রূপে, কার্তিক পূর্ণিমা তিথিতে দ্বারকানাথ রূপে, আর দোল পূর্ণিমায় গোপেশ্বর রূপে, পৌষ মাসের পূর্ণিমায় পূর্ণাভিষেকে অযোধ্যা নায়ক রূপে রত্ন সিংহাসনে বিরাজ করেন। ভাদ্র মাস হচ্ছে বনভোজী বেশ, কালীয় দমন বেশ ভাদ্র মাসের কৃষ্ণা একাদশীতে, আর ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথিতে এই বনভোজী বেশ। প্রলম্বাসুর বেশ ভাদ্র মাসের কৃষ্ণা দ্বাদশী তিথিতে, কৃষ্ণ বলরাম বেশ ভাদ্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে, বলিবামন বেশ ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে, এবং আশ্বিন মাসের বিশেষ বেশ হচ্ছে রাজবেশ, বিজয়া বেশ এবং রাই দামোদর বেশ। কার্তিক মাসে একাধিক বেশ ধারণ করেন, নাগার্জুন বেশ, থিয়া বেশ, বাঁকাচূড়া বেশ, আদাকিয়া বেশ, জলিকিয়া বেশ, রাজরাজেশ্বরী বেশ। এর মধ্যে সবথেকে বিখ্যাত বেশ হচ্ছে নাগার্জুন বেশ। বলা হয় পুরুষোত্তম জগন্নাথ এই বেশ প্রতি বছর হয় না। যে বছর কার্তিক মাসের পঞ্চমী তিথি পঞ্চম দিনে না হয় ষষ্ঠ দিনে হয়, সেই বছরই শুধুমাত্র জগন্নাথদেব নাগার্জুন বেশ ধারণ করেন। এই নাগার্জুন বেশ মহাপ্রভু ধারণ করেন কেন? অনেক উপাখ্যান আছে, কিন্তু বলা হয় ষষ্ঠ বিষ্ণু অবতার পরশুরাম সহস্র হাতের নাগার্জুনকে বধ করেন, তারই বিজয় স্মারক রূপে জগন্নাথ মহাপ্রভু নাগার্জুন বেশ ধারণ করেন। এবং অনেকে মনে করেন যে উড়িষ্যায় প্রাচীনকালে বীর সৈনিকরা যেভাবে ঢাল তলোয়ার নিয়ে রণ সাজে সেজে যুদ্ধক্ষেত্রে যেতেন, নাগার্জুন বেশ তারই যেন অনুরূপ। এবং জগন্নাথের আরও কিছু বেশ রয়েছে, ত্রিবিক্রম বেশ, পদ্ম বেশ, প্রতিপদ এবং শ্রদ্ধা বেশ, গজ উদ্ধারণ বেশ, মকর বেশ, জগৎবন্ধু জগন্নাথ চাচেরি বেশ, এইসব। অর্থাৎ এই নানান বেশ দর্শনেও কিন্তু পুণ্য লাভ হয়। বলা হয় যে জগন্নাথ ক্ষেত্রে শ্রীক্ষেত্রে যারা যান সেখানে তার প্রকাশ স্থান, গয়া কাশী প্রয়াগ আদি আছে বহু স্থল, সবার উৎকৃষ্ট স্থান হয় নীলাচল। আমাদের বাঙালিদের তো পুরী, দীঘা আর দার্জিলিং সেটি তো আমাদের রয়েইছে, কিন্তু এই পুরী বললেই আমরা যাই, কারণ পুরুষোত্তম জগন্নাথ দেবের নাম স্মরণ করলে যেমন ভক্তের জন্ম মৃত্যু ভয় দূর হয়, কর্মবন্ধন থেকে মুক্ত হয়, ঠিক সেই রকম পুরীতে গিয়ে রত্ন সিংহাসনে এই জগৎবন্ধু নারায়ণকে দর্শন করলে মানুষের প্রারব্ধ কেটে যায়। বলা হয় দৃষ্টা নারায়ণং দেবং মুচ্যতে কর্মবন্ধনাৎ। আমরা ভগবানের কাছে সেইটি চাই, তিনি আমাদের সমস্ত পাপক্ষয় করে মুক্তি দিন, আর সবাইকে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল প্রদান করুন। সর্বতীর্থের ফল পাওয়া যায় তাকে দর্শন করলে, কারণ সর্বতীর্থের ফল তাঁর শ্রীচরণে। সেই জন্য উড়িষ্যার ভক্ত গায়ক গেয়েছেন, সকল তীর্থ শ্রীচরণে তোর বদ্রিকা জীবী কাহি কি। অর্থাৎ সব তীর্থই তো তোমার চরণে, তাহলে বদ্রিকা তীর্থে কেন যাব? নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা